কলকাতা ফুটবল লিগকে সামনে রেখে শুক্রবার নতুন জার্সি উন্মোচন করল দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অর্জন ক্লাব। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নতুন মৌসুমে প্রস্তুতি, দলের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন ক্লাব কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সমর পাল, প্রধান স্পন্সর কাজল গ্রুপের কর্ণধার সিদ্ধার্থ, কাজল গ্রুপের ম্যানেজার প্রেম, জেআইএস গ্রুপের প্রতিনিধিরা, কাজল গ্রুপের পক্ষ থেকে অরুণজি, রঘুনন্দী, চৌহানজি সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা এবং ফুটবলাররা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অর্জন ক্লাবের নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন। পাশাপাশি আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য দলের অধিনায়কের নামও ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে নতুন মৌসুমের দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং এবারের লিগে ভালো ফল করার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন ক্লাব কর্তৃপক্ষ। এদিন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক এবং বর্তমান অর্জন ক্লাবের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর দেবজিৎ ঘোষ বলেন, তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া দল এবার কলকাতা ফুটবল লিগে সেরা পারফরমেন্স দিতে সম্পূর্ণ প্রস্তুত। ক্লাবের পক্ষ থেকে প্রধান দুই স্পন্সর কাজল গ্রুপ ও জেআইএস গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের সহযোগিতায় অর্জন ক্লাব নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। ক্লাবের আশা, নিজেদের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে এবারের কলকাতা ফুটবল লিগেও দল স্মরণীয় সাফল্য অর্জন করবে। এখান থেকে বলবো বেস্ট অফ লাক দ্য এরিয়ান ক্লাব অ্যান্ড দ্য এরিয়ান ফ্যামিলি। আজকে এরিয়ান ক্লাব অনেক ইস্টবেঙ্গল মোহনবাগানের পর আমি মনে করি সব থেকে সুনামধন্য ক্লাব। অনেক এক্সপেকটেশন ক্লাবকে নিয়ে এবং টেকনিক্যাল ডিরেক্টর দেবজিৎ ঘোষ যেইভাবে টিমটাকে সাজিয়েছে, আমরা মোহনবাগানকে রুখে দিয়েছিলাম, কোনো কারণে একটা সেন্সাইড গোল হয়ে যায় আমরা কদিন আগে প্র্যাকটিস ম্যাচে। যাই হোক, এবছর আশাবাদী ভালো ফলাফল হবে। টিম কম্বিনেশন খুব ভালো, বিকজ টিম লিড করছে দুটো সিনিয়র প্লেয়ার, সৌরভ দাশগুপ্ত এবং স্নেহাশিস দত্ত। স্নেহাশিস দত্তকে সবাই চেনে, মোহনবাগান ইস্টবেঙ্গলকে একাই একটা সময় ঢুকে দিয়েছে। এই দুজনের উপরে ডিপেন্ড করে টিমটা না, টিমটা ডিপেন্ড করে অ্যাজ আ টিম। প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো, খুব হার্ড ওয়ার্কিং এবং আমাদের কোচ, টেকনিক্যাল ডিরেক্টর, লেজেন্ড সাবিদ দা সবাই খুব হার্ড ওয়ার্কিং। ওদের জন্য আজকে টিমটা খুব ভালো একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে আমার কাজল গ্রুপটা একটা ফুটবল টিম এবং অ্যাজ আ কোম্পানি আমরা কাজ করি রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে। কাজল গ্রুপ 2025 থেকে খুব সুনামধন্য টিম, একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল চেনে এই মুহূর্তে দাঁড়িয়ে ভগবানের ইচ্ছায়। সেই কাজল গ্রুপে যে কাজল ছিল সে একজন ফুটবলার ছিল, আমার কাকা। সেই ফুটবলারটি জর্জ টেলিগ্রাফ, এরিয়ান সব খেলেছে, কিন্তু কোনো কারণে ওর ফ্যামিলি থেকে বিলং করলে আগেকার দিনে পুরো প্ল্যাটফর্ম পাওয়া যায় না, ঠিক কোনো প্ল্যাটফর্ম পায়নি এবং একটা সময় গেছে সে বিনা চিকিৎসা পেয়ে মারা গেছে। আজকে আমি মনে করি আজকে তারকে স্মৃতি রেখে আজকে আমি এগিয়ে গেছি ফুটবলটাকে তুলে ধরে, এবং আমি চাই যেই টিমটা থেকে সে উঠেছে বা যে টিমটার এখনো জার্সি আমার বাড়িতে আছে সেই টিমটা যাতে ভালো ফলাফল করুক। সেটা হচ্ছে কাজল গ্রুপ মানিকতলার পক্ষ থেকে এরিয়ানকে শুভেচ্ছা। প্রথম কথা, যিনি এসছেন তার নামের সঙ্গে কাজল ভৌমিকের নাম ওতপ্রোত জড়িয়ে আছে, সুতরাং এটা অত্যন্ত একটা ভালো দিক যে আমরা একজনকে পেয়েছি বা আরো একটা গ্রুপকে পেলাম, যেটা শুধু অর্থগতভাবে নয়, মানে নামের দিক থেকে, ব্র্যান্ডের দিক থেকেও আমাদের আরো অনেক শক্তিশালী করবে। দ্বিতীয় কথা, আমি আমার বলার সময় বলেছি যে যখন মাঠে খেলতে নামি হাঁটতে নামি না, সুতরাং জিতে ফিরবো, এটাই হচ্ছে এক্সপেকটেশন। কারণ আমরা অনেকদিন ধরে প্রস্তুতি ম্যাচ নিয়ে আরম্ভ করেছি এবং জেআইএস গ্রুপ যারা আমাদের মেন স্পন্সর, তারা সব রকম সহযোগিতা আমাদেরকে করেন। যখন যা অর্থকরী দরকার হয় ওনাদের বললেন, দিয়ে দেন এবং আমাদের খেলাটা এগিয়ে যায়।